স্বাধীনতা 5ই আগস্ট স্বাধীনতা এদেশে একটি জাগরণ তৈরি হয়েছে। এদেশের যুব সমাজ জেগেছে, এদেশের শ্রমিকরা জেগে উঠেছে, কুলি মজদুররা জেগে উঠেছে, নারীরা জেগে উঠেছে। কেউ জেগেছে বৈধ পন্থায়, কেউ বা জেগেছে অবৈধ পন্থায়, কিন্তু জাগরণ একটা তৈরি হয়েছে। ঠিক আছে, 5ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা। আমরা কথা বললে সেটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আজকে প্রচার হয়, সেজন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু নতুন ফ্যাসিস্টের আবির্ভাব দেখেছি। আমরা কি দেখেছি? আমরা এগুলো চেয়েছিলাম না। এই নতুন বাংলাদেশে যেখানে 1,500-এর উপর শহীদ হয়েছে, যেখানে 15,000 ছাত্র জনতা বঙ্গবন্ধু করেছে, জব হারিয়েছে, জীবনের জন্য অঙ্গহানি হয়েছে, এত দেশ, এত দীক্ষা, এত সাধনা, এত বিপ্লবের পর এদেশে কিন্তু নৈরাজ্য থেমে থাকেনি। নৈরাজ্য থেমে থাকেনি। আমরা কিন্তু পূর্বের সে ফ্যাসিস্টের আওয়াজের মতো বর্তমান ফ্যাসিস্টের আওয়াজ শুনতে পাই। যারা আগে খেলা হবে বলতো, তারা খেলতে পারে নাই, তারা এর আগে আউট হয়ে গেছে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন 16 বছরের জগত্তর পাথরের মতো যাদের কাছে ল্যাপটপ, এয়ারপোর্ট, হাইকোর্ট, পুলিশ, পিআর, সব থাকা সত্ত্বেও মত্তরে থাকার কথা বলি, যাদের কাছে কিছু নাই, যারা দীর্ঘ 16 বছর ঈদের পর আন্দোলন করবে, ঈদের পর আন্দোলন করবে, তারা যদি মনে করেন এদেশের বিপ্লবী জনতার চিন্তা চেতনার বিরুদ্ধে কে কোনো কিছু করবেন, সেটা জাতি দিবে না। আজকে আমি বর্তমান নির্বাচন কমিশনকে আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, গণভোটের ব্যবস্থার মাধ্যমে জরিপ করেন বিহার পদ্ধতিতে নির্বাচন দিতে কত পারছেন মানুষ আছে। সংখ্যা কোথায়? বর্তমান সরকার তো এক অর্থে তত্ত্বাবধায়ক সরকার নয়। ঠিক আছে, বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়ের উত্তর গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং বিপ্লবের মাধ্যমে অর্জিত সরকার। এটা কুলি মজদুরের সরকার, এটা জনগণের সরকার, শিক্ষকদের সরকার, চাকরিমন্ত্রীদের সরকার। সবার বাক স্বাধীনতা এই সরকার শুনতে হবে। যেখানে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন। আপনারা যদি স্বচ্ছ, ওনারা বলে দায়িত্বশীল রাজনৈতিক দল, এবং গতকাল দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রধান যিনি মহাসচিব, তার বক্তব্য শুনেছে আমরা তীব্র বিরোধিতা করি। আমরা আপনার আজকের বক্তব্য থেকে আপনার ওই বক্তব্যের তীব্র বিরোধিতা করি। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে আপনি যে চিন্তা লালন করেন, সে লালনের চিন্তা লালনকে আমরা তীব্র বিরোধিতা করি। আমরা চাই সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী সম্ভাব্য নির্বাচন স্বাধীনোত্তর 71, স্বাধীনোত্তর 53 বছর পরবর্তী সবচাইতে নির্বাচন এবং স্বচ্ছ সার্বত্রিক নির্বাচন। আপনারা অতীত ইতিহাস করলে আপনারা দেখবেন, অতীতে এমন কিছু নির্বাচন হয়েছে স্বচ্ছ হয়নি সেটা বলা যায় না। 96 নির্বাচন অনেকাংশে স্বচ্ছ ছিল, কিন্তু স্বচ্ছ নির্বাচন আর সকলের অংশগ্রহণের জিনিস নয়। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচন করলে কালো টাকা বন্ধ হয় না, বরং পিআর পদ্ধতিতে নির্বাচন করলে কালো টাকার বন্ধ হয়। ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা বন্ধ হবে, দলকেন্দ্রিক প্রচারণা উঠে আসবে। সেই জন্য আজকে আপনারা লক্ষ্য করবেন, যিনি প্রার্থী হন তিনি 50 কোটি টাকা, 2 কোটি টাকা ইনভেস্ট করেন, তিনি 50 কোটি টাকা অর্জনের ইচ্ছা পোষণ করেন। এটাই তো স্বাভাবিক। আমি যখন আমার ব্যক্তিগত জীবনে ব্যবসায় ইনভেস্ট করি, সেটা থেকে লাভ অর্জন হবে, সেটাই তো প্রত্যাশা। বর্তমান এই যে গতানুগতিক পদ্ধতি যেটা চালু আছে দীর্ঘদিন যাবত,
যে পদ্ধতিতে নির্বাচন করলে কালো ভোট বন্ধ হয়ে যাবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিহার পদ্ধতি নির্বাচন আজ থেকে 5 বছর আগ থেকে বলতেছে। আপনাদেরকে বলে দল দিতে চাই, এখন এই জাগরণের মাধ্যমে একটা ইসলামের বাতাস বাংলাদেশে পড়ছে। বিভিন্ন আলোচনা করতেছিলেন বাংলাদেশের ইসলাম দেশ জাতির মানবতার স্বার্থে বিহার পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা অতীতে দেখেছি বিএনপির বেগম খালেদা জিয়া স্বৈরশাসকের সাথে তারা অন্যায় করেছিল, কিন্তু তারা দুঃসাহসের সাথে তারা আইনের মুখোমুখি হয়েছে। কিন্তু গত সেই 17 বছরের যে ফ্যাসিস্ট, সে আইনের মুখোমুখি হতে ভয় পেয়েছে। কথা বলে ঠিক কিনা? তার জীবনের মায়ের বড় বেশি ছিল। তার দলীয় নেতা কর্মীদের দেশের সর্বপ্রথম ফার্স্ট নাগরিকের তারা সুযোগ সুবিধা দিয়েছিল, আর বাকি 18 কোটি মানুষকে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নাগরিকের পদ অধিকার দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, কিন্তু নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন। সর্বপরিসরে আমরা এটাই বলতে চাই, আজকে যারা যুব সম্মেলনে যারা আমরা আগামী দিনে নেতৃত্ব পাবো, আমরা সেই সাহাবাদের অনুসরণ করে যাব, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমানের মতো বড় বড় জলিলের মতো সাহাবা থাকা সত্ত্বেও গোলামের ছেলে গোলামকে জিহাদের আমির বানিয়েছিল। কথা বলে ঠিক কিনা? ওসামা বিন জিয়াদকে একটা জিহাদের আমির বানিয়ে দিয়েছিল আবু বকর সহ। থানা থেকে আগত দায়িত্বশীল এবং